আপনি গুলি করে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, আপনি ভুলে যাবেন না আপনি যদি একটা গুলি করতে পারেন, আপনার চেয়ে বড় ক্ষমতাবান আল্লাহ আপনার দলের লোক দিয়ে আপনার বুকে 100 গুলি করাইতে পারে। দুনিয়ার বড় বড় ক্ষমতাবান না তাদের কাছের মানুষের কাছে মারা গেল, লাভ কি? লাভ কি? আমার আল্লাহ তাআলা যদি শুধুমাত্র একবার রেগে যায়, খেলাটা ঘুরে দেয়, বাহিরের মানুষের দরকার নাই। আজকে তোমারে পাহারা দিচ্ছে যারা, কালকে তোমারে মেরে ফেলবে তারা। দুনিয়াতে আল্লাহর নিরাপত্তার চাইতে বড় নিরাপত্তা কারো নাই। আল্লাহর নিরাপত্তার চাইতে মজবুত নিরাপত্তা কারো নাই। আমাদেরকে বলে হুজুর এটা বলবেন না, এটা করবেন না, আল্লাহর ওয়াস্তে এটা বলবেন না, নিরাপত্তা নাই, এই নাই সেই নাই, পরিস্থিতি ভালো না, এই ভালো না সেই ভালো না। আরে মুসলমান, পরিস্থিতি যদি সারা জীবন ভালোই থাকতো কোরআনে কারীম নাজিল হওয়ার তো দরকারই ছিল না। খারাপ পরিস্থিতির সমাধানের জন্যই তো আল্লাহ কোরআন দিয়েছে। এজন্য আজকের জুমার সর্বশেষ পয়েন্ট, সরকারি দল, বিরোধী দল, ছাত্র, শিক্ষক, কোটাধারী আর কোটা ছাড়া যারাই আছেন সবার জন্য সমাধান একটাই। সমাধানটা দেব? কি বলেন? সমাধান দিব? ভালো করে বোঝেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোটাধারী আর কোটা বিরোধী, সমাধান যদি পেতে চান, এই কোটার প্রশ্নের সমাধান যদি পেতে চান, কোরআনে কারীমের কাছে আপনাদেরকে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমাদের মাঝে কোনো বিষয় নিয়ে বিভেদ সৃষ্টি হবে, মতানৈক্য সৃষ্টি হবে, তখন তোমরা নিজেরা পাকনামি আর মাতবরি না করে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ওই বিষয়টাকে ফিরিয়ে দাও। দেওয়ার পরে দেখো ওই বিষয়ে কোরআন এবং হাদিসের সমাধান কি। আমি মনে করি বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে কোরআন এবং হাদিস হতে পারে এই সমস্যার সবচেয়ে বড় সমাধান। যে সমস্যায় গোটা দেশ জর্জরিত। আজ আমি সাভারে যখন ঢুকলাম, ঢোকার পরে মনে হলো যেন আমি কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশে আসছি। আমি খুব কষ্ট পেয়েছি, গতকাল কেঁদেছি। নিরপরাধ মানুষ। যদি আপনারা চান এই পরিস্থিতি শান্ত হয়ে যাক, সব সমস্যার সমাধান হয়ে যাক, তাহলে সকল সমস্যার সমাধান কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? ফিরে আসেন। সরকারি দল, বিরোধী দল, ছাত্র, শিক্ষক, দেশের সর্বোচ্চ পর্যায়ের আলেমদের কাছে যান। যে আলেমদের কাছে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান আছে তাদের কাছে যান, কোরআন এবং হাদিস থেকে সমাধান নেন। অন্যথায় লাশের পরে লাশ পড়বে, সমাধান খুঁজে পাবেন না। কোরআনের কাছে আসেন, হাদিসের কাছে আসেন। এই বিষয়ে ইসলাম কি বলে, রাসূলুল্লাহ কি বলেছে, সাহাবায়ে কেরাম কি বলেছে, আল্লাহ তাআলা কি বলেছে, মানুষ চাকরি বাকরি কি কোটার ভিত্তিতে পাবে নাকি নিজের যোগ্যতায় পাবে, সাহাবায়ে কেরাম কি বলে, রাসূলুল্লাহ কি বলে। রাসূলুল্লাহ 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সাহাবায়ে কেরাম 30 বছর টানা পুরা দুনিয়ার অর্ধেকটা শাসন করেছেন। তো সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ 40 বছরের এই রাষ্ট্রীয় জীবন থেকে অবশ্যই আপনি আপনার রাজনৈতিক প্রতিটা বিষয়ের সমাধানই পাবেন। এখানে আসেন, কোরআন হাদিসের কাছে আসেন, সমাধান পেয়ে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা, এমনিতেই আমাদের দেশের অবস্থা নাজুক, এমনিতেই আমাদের নুন আনতে পান্তা ফোরায়, এমনিতেই আমরা বড় কষ্টে আছি। আল্লাহ এই অবস্থার মধ্য দিয়ে মেহেরবানি করে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যার সমাধানের যে পথ, এটা যেন আল্লাহ তাআলা আমাদের দেশের দায়িত্বশীলকে বোঝার তৌফিক দান করে। এবং যারা এই আন্দোলনের মধ্য থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, ঈমানের ভিত্তিতে যেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। আরে ভাই, আমার কাছে তো আমার সাধারণ ভাইয়ের রক্তটাও যেমন, ছাত্রলীগের রক্তটাও তেমন, ছাত্র দলের রক্তটাও তেমন, তারা তো আমার ভাই, সবার গায়ের রক্তই তো লাল। আমি তো চাইবো না কারো একটা ফোঁটা রক্ত জমিনে পড়ুক। এই জন্য সমাধান যদি পেতে চান তাইলে আসতে হবে কোরআনের কাছে। কিসের কাছে? জোরে বলেন। নাকি আপনাদের কাছে কোরআন এবং হাদিসের চাইতেও শ্রেষ্ঠ অন্য কোনো ফর্মুলা আছে? আছে অন্য কোনো ফর্মুলা? না। এজন্যই আমরা বলবো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।